আমার প্রেগন্যান্সি জার্নি এটা বলতে গেলে অনেকটা বড়, অনেক কিছু আছে। তো এই সমস্ত কিছু আমি এর আগে একটা পোস্ট করেছিলাম যেটা নিয়ে এত সমালোচনার মুখে আমাকে পড়তে হয়েছে। মানুষের এত রাগের মুখে, এত ক্ষোভের মুখে আমাকে পড়তে হয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু মানে অনেক কিছুর মধ্যে কিছু কিছু বাদ দিয়ে যেগুলো বলা মানে আমি মনে করছি বলা যেতে পারে, আমি ততটুকুই বলবো। সমস্ত কথা আমি তুলে ধরতে পারছি না। তো আমি প্রথমত জানতাম না যে আমি কনসিভ করেছি। সো আমাদের অ্যানিভার্সারি ছিল, আমার বিয়ে হচ্ছে 2021, 2024 আমাদের থার্ড অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম সেলিব্রেট করতে। সো তার কিছুদিন আগে থেকেই, মানে ওটা ছিল মার্চের 1 তারিখ, আর আমার ফেব্রুয়ারি মাস থেকেই না, আমার ফেব্রুয়ারি মাসে 2024-এ অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল। সো আমি অনেকগুলো বিয়েবাড়ি গিয়েছিলাম, গিয়ে না আমার ভমিটিং হতো খেয়ে, বা আমার বাড়িতেও খুব ভমিটিং টেন্ডেন্সি হতো। এবার আমার একটু মানে খেয়ে আমি একটু মানে পছন্দ হলে না, খুব বেশি খাই না, বাট আমি একটু মন মতন খেতে পছন্দ করি। তো সেই কারণে অনেক সময় বদহজমের জন্য অ্যাসিডিটি হয়, বমি হয়। তো সেটাই ভেবেছিলাম আমি, আমার বাড়িতে সবাই তাই ভেবেছিল। তার সাথে মাথা মাথা একটুখানি ঘোরাচ্ছিলো, তো ভাবছিলাম হয়তো কোনো কারণে লো প্রেশার হয়ে গেছে, তো অতটা মাথা লাগাইনি। তো আমার ফেব্রুয়ারি মাসের ওই 15, 16, 17 এরকম মানে সময় থেকেই আমার এরকম হচ্ছে, কেন কি আমার 14 বিয়েবাড়ি ছিল আমার মনে আছে। সেখানে আমি যা খেয়েছিলাম পুরোটাই মানে আমার ভমিটিং হয়ে গেছিলো। তারপরেও দুটো বিয়েবাড়িতে গেছিলাম, খেয়ে ভমিটিং হয়ে গেছিলো, বাট তার আগে কিন্তু কিছু হয়নি। তো আমি এটা ভেবেছিলাম বিয়েবাড়ি খাওয়ার জন্য হয়েছে, যাই হোক। সো এরকমই কাটছিল। তারপরে ফার্স্ট মার্চ আমার অ্যানিভার্সারি ছিল, আমরা সেলিব্রেট করতে যাই। 2nd মার্চ আমার মায়ের সিভিয়ার অ্যাটাক হয়। আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম। 1 তারিখে আমরা সারা মানে দিনই ওখানেই ছিলাম, মানে সন্ধ্যেবেলা পর থেকে। পরদিন 2 তারিখে আমরা ব্যাক করেছিলাম সকালে। 2 তারিখ রাত্রিবেলা আমার একটা বিয়েবাড়ি ইনভিটেশন ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল না, শরীর দিচ্ছিল না। জানতাম তো না যে আমি প্রেগনেন্ট। তো এবার আমি গেছিলাম, গিয়ে সঙ্গে সঙ্গে ফোন এসছে এরকম, বাপি ফোন করেছিল মায়ের এরকম অ্যাটাক হয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাই। তো সারাদিন রাত দৌড়ঝাঁপ হয়, মাকে নিয়ে এদিক ওদিক করি। লাস্টে একটা আমাদের নিয়ারেস্ট নার্সিং হোম, সেখানে অ্যাডমিট করা হয়। তারপরে মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক আছে, মার্চের মিড টাইম থেকে আমার আবার মানে কয়েকদিন যেতে না যেতেই তোমার আবার শরীরটা খারাপ হতে আরম্ভ করে। তো ফার্স্ট আমি ডক্টর দেখাই। তো ডক্টর নর্মালি এলএফটি দেয়। তো সমস্ত কিছু লিভারের আমার ঠিক ছিল। আমার এর আগে না জন্ডিস হয়েছিল, তো লিভারের মাঝে মাঝে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমার এলএফটি টেস্ট দিয়েছিল। তো ভাবলাম ওই জন্যই হয়তো বমি টমি হচ্ছে। তো সব কিছু নর্মাল ছিল। তো তারপরে ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর বলছে যে ফ্যাটি লিভার হতে পারে, সেক্ষেত্রে ইউএসজি করতে হতে পারে। এবার তখন 28 তারিখ সম্ভবত ছিল, হোলি পড়েছিল সেদিন আর কি, হোলির আগের দিন, হোলির আগের দিন 2024-এর 28 তারিখ। এবার আমরা গেছিলাম, মার্চ মাসের কথা বলছি। এবার গেছি ইউএসজি করতে, জানি ফ্যাটি লিভার। পুরো আনএক্সপেক্টেড, পুরো আনএক্সপেক্টেড। তার আগে আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আরেকজনে কনসিভ করে। তো এটা কোনো কম্পিটিশন করে বা জোর জবরদস্তি রেষারেষি করে আমি বেবি প্ল্যান করিনি। আমার মনে হয় সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় রেষারেষি করে বেবি প্ল্যান করা। তো আমি ইউএসজি করাতে যাই, তো ওখান থেকে যখন রেডিওলজিস্ট দেখছিলেন, তো বলছি আমি তো প্রেগনেন্ট। এবার আমি একটা জাস্ট নর্মাল পলা পড়েছিলাম বা সিঁদুর জাস্ট নর্মালি যেরকম। তো ওনারা আলোচনা করছে, হ্যাঁ দেখে তো ম্যারিডই মনে হচ্ছে, মানে এরকম ধরনের আলোচনা। তো আমাকে বলছে যে তুমি তো প্রেগনেন্ট। আমি না আকাশ থেকে পড়েছি সত্যি বলতে, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস। আমার কাছে কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারটা নিয়ে। কারণ কি আমি এই মুহূর্তে বেবি প্ল্যান আমরা করিনি, ভেবেছিলাম যাই হোক আমরা একটা নির্দিষ্ট টাইম আমাদের মাথায় ছিল, আমরা সেরকমভাবে প্ল্যান করতাম। তো আমাদের আমাদের আমার কোনো আইডিয়ারই বাইরে, মানে কোনো ধারণারই বাইরে ছিল এই ব্যাপারটা। সো তারপরে আমার হাজব্যান্ডকে ডাকা হয়, দেন মানে বাইরে আর কি, ভেতর থেকে এসে বলা হয় আমার আধার কার্ড মানে ডকুমেন্টস জমা দিতে হবে, কারণ কি এরকম তো করা যায় না। ওনারা এরকম কথাবার্তা বলছে যে এরা বেবি রাখবে কি রাখবে না, আমরা তো কোনো লাইবিলিটি নেব না। তো সেক্ষেত্রে আধার কার্ড ডকুমেন্টস না দিলে আমরা কিন্তু রিপোর্ট ছাড়বো না। আর ডক্টরের কাছ থেকে মানে লিখিয়ে আনতে হবে যে তোমার ইউএসজি করা হচ্ছে। যেহেতু আমার প্রেগনেন্সি ধরা পড়ে গেছিলো, আমাকে বললো যে নিয়ারেস্ট কোনো ডক্টরের থেকে লিখিয়ে আনতে ইউএসজি ব্যাপারে, কেন কি আমার ইউএসজি ব্যাপারটা আমি ডক্টরকে দেখিয়ে করাতে যাইনি।
আমার মনে হয়েছিল যে ফ্যাটি লিভার হতে পারে। ইলেকট্রিক টেস্টে যখন সব কিছু নর্মাল ছিল, তাই মনে হয়েছিল ফ্যাটি লিভার হতে পারে। আমাদের পাশাপাশি একজন যিনি রয়েছে ব্লাড টাড নেয়, উনি বলেছিলেন যে ইউএসজি করে দেখতে যদি ফ্যাটি লিভার ধরা পড়ে তো। তো যাই হোক, এবার এরকম ধরা পড়েছে যখন আবার আসলাম, একজন ডক্টরের থেকে লিখিয়ে নিলাম, কনসেন্ট নিলাম যে এরকম আমার প্রেগনেন্ট, আমার ইউএসজি করাতে হবে। তো ওনার প্রেসক্রিপশান তো ওখানে দিলাম। তারপরের দিনকে রিপোর্ট দিল, তখন আমি জানতে পারি যে আমি 8 উইক্সে প্রেগনেন্ট। মানে ওটা ফেব্রুয়ারি 2 থেকে 2nd ফেব্রুয়ারি থেকে কাউন্ট হচ্ছে। তো যাই হোক, মানে এটা পুরোটাই ভগবানের দান। আমার কোনো আইডিয়াই ছিল না, কোনো আইডিয়া ছিল না। মায়ের শরীর খারাপ, এটা একটা মেন্টালি মানে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। তারপরে এই রকম ধরনের একটু পারিবারিক সমস্যা বেবিকে নিয়ে, সো সেটাও একটা বড় ব্যাপার ছিল। তারপরে আমি আমার 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 বাড়িতেই আমি ছিলাম, দীর্ঘদিন আমি আমার বাড়িতেই ছিলাম। আমি তারপরে আর কি আমার শ্বশুরবাড়িতে আসি। দেন আমার বার্থডেরও পরে, তো সেই সময়তেই আর কি এরকম একটা হয়ে যায়, ইনসিডেন্ট আমার সাথে ঘটে। তারপরে দেন অ্যান্ড দেয়ার আমাকে অ্যাডমিট করা হয়, বাদবাকি তো তোমরা জানোই কম বেশি। সো আমার জানতে পেরেছিলাম আমি মার্চ মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, মানে ওই 5 মাস মতন আর কি আমার প্রেগনেন্সির জার্নিটা ছিল। তো সেরকমভাবে আমার এই জন্য কোনো স্ট্রেচ মার্কস নেই। আমাকে দেখে মানুষজন বুঝতে পারে না কি আমি প্রেগনেন্ট ছিলাম। অতটা আমার বেবি বাম্পটাও খুব একটা বেশি হয়নি, আর লাস্টের দিকে একটুখানি হয়েছিল, তখন আমি বেরোতাম না। সো আমার সেই জন্য কোনো বেবি মুভমেন্টের পেটের ভেতরে অত কোনো ছবি নেই। বাট হ্যাঁ, রাত্রির দিকে বেবিটা খুব মুভমেন্ট করতো, আর রাজ্য প্রচণ্ড ছটফটে ছিল, সেটা এখন বুঝতে পারি যে ওরা তো জলবাজি ছিল। এত নড়াচড়া করতো সারাক্ষণই, মানে মাঝে মাঝে আমি ফিল করতে পারতাম এদিক ওদিক এদিক ওদিক করতে থাকতো। সো তারপরে আমাকে মানে আমার প্রেগনেন্সি জার্নি যদি বলো, এবার আমি আমার বাড়িতে ছিলাম, আমার মা একটা স্ট্রোক পেশেন্ট, সেটা নিয়েও উনি আমাকে অনেক টেক কেয়ার করেছে। আমার খুব একটা ফুড ক্রেভিংস ছিল না, তো তারপরেও মা এটা সেটা বানিয়ে, মানে মায়েরা তো জানোই আলাদা একটা লেভেলের যত্ন করে। তো সেরকম টাইপের সব কিছুই পেয়েছি। সেটার জন্যই হয়তো আমার বেবির যে একটা 26 উইক্সের বেবির যে 915 গ্রাম ওয়েট হয়েছিল, ডক্টর বলেছিল এটা অনেকটাই ঠিকঠাকই আছে, কারণ কি 26 উইক্সের বেবির গ্রোথ সাধারণত হয় না আফটার, মানে 7 মান্থস বাচ্চার গ্রোথটা কিন্তু স্টার্ট হয়, ফেটাসের গ্রোথ স্টার্ট হয় আফটার 7 মান্থস। তো সেই সময়টা তো আমি পাইনি। দেন যাই হোক, এরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল আমার প্রেগনেন্সি জার্নিটা। তো বাদবাকি জিনিসপত্রগুলো আমি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ইন ডিটেলস, মানে ওটি এক্সপিরিয়েন্স বলো বা হসপিটালে অ্যাডমিটেড ইনসিডেন্ট বলো। আমার প্রেগনেন্সির জার্নি যদি বলো, খুব একটা বেশি কিছু নেই আমার জার্নির মধ্যে। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। থ্যাংক ইউ।